আজ শুধুমাত্র 10 মিনিটে এক প্যাকেট ম্যাগি দিয়ে এই দারুণ টিফিনটি তৈরি করব। ভীষণই সহজ, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, আর বানাতে খুবই কম সময় লাগে। তো চলুন শুরু করা যাক। তো রেসিপির শুরুতেই আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি। এবার এই ম্যাগির মধ্যে কিন্তু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে ম্যাগির পরিবর্তে আপনারা চাউমিন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একটি পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ম্যাগির মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এখানে আমি দুটি ডিম ইউজ করেছি, তবে প্রথমে একটি দিয়ে দিলাম আর পরে আরেকটি দিয়েছিলাম, যেটা প্রথমে আমি ভেবেছিলাম যে একটি ডিমেই বোধহয় হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। এখানে যেহেতু আমি ম্যাগির বড় প্যাকেট নিয়েছিলাম, যদি আপনারা ছোট প্যাকেট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিমেই হয়ে যাবে। তো পরপর আমি দেখতেই পেয়েছেন যে ম্যাগির মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স দিয়েছি। এবার বেশ ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম একটি কাঁটা চামচের সাহায্যে। এবার আমি আরও একটি ডিম দিয়ে দিলাম। আবারও বেশ ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু প্রথমেই দুটো ডিম একসাথে ভেঙে দিতে পারেন। তো আমি প্রথমে একটি দিয়েছি আর শেষে আরেকটি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে কাঁটা চামচ দিয়ে মেশালেই কিন্তু মেশাতে সুবিধা হবে, যার জন্য আমি কাঁটা চামচ ইউজ করলাম। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটি ফ্রাইং প্যান আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হলে আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর প্যানের সব জায়গাতে তেল ভালোভাবে ছড়িয়ে দিলাম। তেল যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল, গ্যাসের ফ্লেম লো রেখে নুডলস দিয়ে দিলাম। এবার এই নুডলসটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো একটি স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি পিৎজার বেজ যেভাবে তৈরি হয় সেইভাবে আমি নুডলসটাকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো দেখুন, সাইডগুলো একটু সুন্দর করে দিতে হবে যাতে দেখতেও সুন্দর লাগে। এভাবে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন, একটা সাইড বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি সাবধানে উল্টে দেব। তো প্রথমে একটি খুন্তি দিয়ে দিয়েছি আর এদিকে আরও একটি কাঠের খুন্তি দিয়ে বেশ ভালোভাবে সাবধানে উল্টে দিলাম যাতে ভেঙে না যায়। এবার এই সাইডে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো বেশ খানিকটা। এখানে আমি 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী এখানে সস ইউজ করতে পারেন। প্রয়োজনে আপনি কিন্তু পিৎজা সসও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 চামচ আর বেশ ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতেই আছে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখেই করতে হবে। তো এবার আমি উপর থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো সবজি। এখানে আমি পাতলা পাতলা করে এগুলিকে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার টমেটো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব ক্যাপসিকাম। তো সমস্ত সবজি একটু পাতলা করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি পাতলা পাতলা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার সাজানো হয়ে গেলে উপর থেকে আরও একটু চিজ আমি ছড়িয়ে দেবো হালকা করে, যাতে এই সবজিগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখতেও অসাধারণ লাগবে। আর চিজ যদি একটু বেশি হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই মতো একটু বেশি করে চিজ আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি উপর থেকে অরিগ্যানো। এখানে 2 পিঞ্চ মতো অরিগ্যানো দিয়েছি আর 2 পিঞ্চ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনার বাচ্চা যদি ঝাল পছন্দ না করে তাহলে এটি অ্যাভয়েড করতে পারেন। আর একটু চাট মশলা আমি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন, একেবারে রেডি। ভেজিটেবলগুলি খুব সুন্দরভাবে
সিদ্ধ হয়ে গেছে আর আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই।